হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যদি কিছু চ্যানেল দেখাই, এই যে দেখুন এই চ্যানেলটি মাত্র 102টি ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার গেইন করেছে 1.35 মিলিয়ন। আর এই চ্যানেলটি মাত্র 265 ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার গেইন করেছে 1.65 মিলিয়ন। এছাড়াও নতুন এই চ্যানেলটি মাত্র 49টা ভিডিও আপলোড করে কিছুদিনের মধ্যেই 1,21,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর এই চ্যানেলগুলির ভিডিওতে কিন্তু ভাই ডেইলি মিলিয়ন মিলিয়ন ভিউ এসে পড়ছে। আমি যদি তাদের চ্যানেলের একটি ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। दादी की गाय एक दिन लाखों लीटर संतरे का जूस देती है, फिर दादी संतरे के जूस को मजे से पीती और संतरे আর মনিটাইজেশন 100% ভাই এই চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। সো মূল কথা হলো তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। তাই আজকের ভিডিওতে ভাই আমি একদম A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনারা তাদের মতো স্টোরি জেনারেট করতে পারেন কোনো রকম চিন্তা ভাবনা বা ক্রিয়েটিভিটি ছাড়াই, এবং ছবি জেনারেট করতে পারেন এবং তাদের মতো ভয়েস জেনারেট করতে পারেন। এছাড়াও ছবি থেকে কিভাবে ভিডিওতে জেনারেট করতে পারেন A to Z আজকের এই ভিডিওতে সব দেখিয়ে দিব। এক কথায় তাদের মতো ভিডিও ক্রিয়েট করতে হলে আপনার যা যা প্রয়োজন এই ভিডিওতে সব দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো এখন প্রথমে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু একটি স্টোরি জেনারেট করতে হবে। সেটার জন্য কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়া একটি স্টোরি জেনারেট করব। আমি স্টোরি জেনারেট করার জন্য কিন্তু চ্যাটজিপিটিকে ইউজ করব। চলুন কিভাবে স্টোরি জেনারেট করি সেই প্রসেসটা দেখাই। অলরাইট, স্টোরি জেনারেট করার জন্য চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে। আসার পর এখানে আমি লিখবো হলো আমি তোমাকে একটি স্টোরি লিখে দিচ্ছি, তুমি আমাকে এরকম স্টোরি অনুযায়ী কিছু স্টোরি লিখে দাও। আমি এখন লিখে দিচ্ছি এটা, এই যে লিখে দিয়েছি। তারপর আমি আরেকটা স্টোরি লিখে দিব স্যাম্পল হিসেবে। আমি এখন লিখে দিচ্ছি চ্যাটজিপিটি থেকে। এই যে আমি একটি স্টোরি লিখে দিয়েছি, এই যে ছোট্ট একটি স্টোরি লিখে দিয়েছি। এখানে হলো আমি লিখেছি একটি পরিশ্রমী গরু কঠোর পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, কিন্তু কিছু শয়তান বাদর এসে সব ফসল নষ্ট করে দিয়ে যায়। তারপর পুলিশ এসে শয়তান বাদরকে গ্রেফতার করে নিয়ে যায়। এটা আমি এখন লিখে দিয়েছি। এখন সেন্ডে টাচ করছি, তাহলে দেখতে পারবেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে এইরকম অনেকগুলা স্টোরি ক্রিয়েট করে দিচ্ছে। এই যে দেখুন সে কিন্তু জেনারেট করছে। এই যে গল্প 1 লিখে দিয়েছে, এখানে গল্প 2ও লিখে দিবে। এখানে আমাকে কয়েকটা গল্প কিন্তু সে এখন লিখে দিবে। এই যে গল্প 2ও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে আমি কিন্তু টোটাল 5টা গল্প লিখে দিয়েছে। যেটা আমার এখান থেকে পছন্দ হয় সেটাই কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এই যে এখান থেকে লিখে দিয়েছে এটি অলস হাঁস সারাদিন পানিতে ভেসে কাটায়, খায় আর ঘুমায়, কিন্তু এক বুদ্ধিমান মাছ ছোট একটা জাল বানিয়ে মাছ ধরতে থাকে। হাঁসটি দেখে হাসে। একদিন নদীতে খাবার সংকট হয়, হাঁস না খেয়ে দুর্বল হয়ে পড়ে আর মাছ তার ছোট্ট স্টকে আরাম করে খায়। এটা কিন্তু এখানে লিখে দিয়েছে। আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার জন্য এইভাবে টাচ করে রাখবো। টাচ করার পর এখান থেকে সিলেক্ট টেক্সট এখানে টাচ করব। তারপর আমাদের যে টেক্সটটা আছে সেটা এইভাবে সিলেক্ট করে নিব। সো আমাদের গল্প লেখা তো শেষ, কিন্তু আমাদের গল্প অনুযায়ী কিন্তু ইমেজ জেনারেট করতে হবে। আমি ইমেজ জেনারেট করার জন্য কিন্তু ব্যবহার করব আইডিওগ্রাম। এছাড়াও কিন্তু অনেক ধরনের আছে ইমেজ জেনারেট করার জন্য, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি আইডিওগ্রাম ব্যবহার করব। সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সার্চে গিয়ে আমরা লিখবো হলো আইডিওগ্রাম। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর এখান থেকে সার্চ করে দিব, তাহলে দিতে পারবো আইডিওগ্রামের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। প্লাসে টাচ করবো এখান থেকে। এরপর আমাদের যে স্টোরি আছে সেখানে চলে গিয়ে একটা লাইন এখানে আমরা লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি। এই যে লাইনটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করব, তার জন্য 9:16 এখানে টাচ করছি এবং এখান থেকে আমরা টাচ করব হলো জেনারেট এখানে। তাহলে দিতে পারবো আমাদের কিন্তু 4টি ইমেজ ক্রিয়েট করে দিবে এই আইডিওগ্রাম। এই যে এখানে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ জেনারেট করে দিয়েছে। যেটা আমার এখান থেকে ভালো লাগে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। আমি নিয়ে নিচ্ছি। এই যে এটা আমার ভালো লাগছে। এভাবে টাচ করে ডাউনলোড ইমেজে টাচ করব, তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাগে চলে যাব। আসার পর এখান থেকে আবার সেকেন্ড লাইন যেটা আছে সেটাকে এখান থেকে পেস্ট করে দিব। এই যে আমার এই যে সেকেন্ড লাইন, এখান থেকে আমি সেকেন্ড লাইনটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিব। পেস্ট করার পর আবার জেনারেটে টাচ করব, তাহলে আবার দেখব মাছের যে ছবিটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখুন মাছের ছবি কিন্তু এখান থেকে চলে এসেছে খুব সহজে। এখান থেকে মাছের ছবিটা এখন আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আবার এখান থেকে ধরে রেখে এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেম ভাবে আমরা এই স্টোরি অনুযায়ী সেম ভাবে আমরা জেনারেট করে ডাউনলোড করে নিব। আমি এখন করে নিচ্ছি।
দেন এখন আমাদের কিন্তু ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করতে হবে। আপনারা কিন্তু এই এআই গুলির মাধ্যমে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন, কিন্তু এই সবগুলো এআই থেকে আমার পছন্দের এআই হলো রানওয়ে এমএল, যেটার মাধ্যমে আমি এখন আমার ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব। চলুন স্ক্রিনে গিয়ে সেই প্রসেসটা দেখাই। অলরাইট, তার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে বা গুগলে। আমি চলে যাচ্ছি গুগলে। আসার পর সার্চে গিয়ে আমরা লিখবো হলো রানওয়ে এমএল। আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চ করে দিব এবং ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব। এরপর ট্রাই রানওয়ে এখানে টাচ করব। জেনারেট ভিডিও এখানে টাচ করব। এই যে এখানে একটি গ্যালারি অপশন দেখতে পারবেন একদম কর্নারে বাম পাশে, এখানে টাচ করব। সিলেক্ট অ্যাসিস্ট এখানে টাচ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল এখানে টাচ করব এবং আমাদের যে ইমেজটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, ডানে টাচ করে দিব। তারপর এখানে ইমেজটাকে আমরা কিভাবে মুভ করাবো, মানে ভিডিওতে রূপান্তরিত করব সেটা এখানে লিখে দিব। আমরা সেম গল্পটা এখানে লিখে দিব। এই যে ইমেজের সাথে যে গল্পটা ছিল সেটা লিখে দিব। পার্থক্য এটাই, আমরা বাংলা থেকে খালি ইংলিশে কনভার্ট করে এখানে আমরা পেস্ট করে দিব। আমি এখন পেস্ট করে দিচ্ছি এবং ব্যাগে চলে গিয়ে জেনারেটে টাচ করছি। এখান থেকে কিন্তু আপনারা কত সেকেন্ডের ভিডিওটা করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি 5 সেকেন্ডই রাখছি। এখান থেকে আমি জেনারেটে টাচ করবো এখন। তাহলে দেখতে পারবো আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু জেনারেট হচ্ছে, এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে। সো আমাদের ইমেজ থেকে কিন্তু ভিডিওতে কনভার্ট করা শেষ হয়ে গিয়েছে। এখন যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন, দেখতেই পেলেন ভিউয়ার্স কি সুন্দর ভিডিওতে কিন্তু কনভার্ট করে দিয়েছে। এখন যদি আমরা ডাউনলোড করতে চাই এটাকে এভাবে ধরে রাখবো, তারপর ডাউনলোড ভিডিও এখানে টাচ করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে খুব সহজে। এখন যদি ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন টাচ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে ভিডিওটা। সো এইভাবে আমরা সেম প্রসেসে আমাদের যে ইমেজগুলো আছে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিব। সো আমাদের গল্প লেখাও কিন্তু শেষ, আমাদের ইমেজ জেনারেট করা শেষ, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা শেষ। এখন কিন্তু আমাদের ভয়েস জেনারেট করতে হবে। আমি ভয়েস জেনারেট করার জন্য কিন্তু ব্যবহার করব 11 ল্যাবস, যেটার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ভাষায় আপনার মন মতো ভাষায় ভয়েস জেনারেট করতে পারেন। আর সেখানে কিন্তু ট্রেন্ডিং ভয়েস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আমরা কিন্তু ক্যাপকাট দিয়েও চাইলে ভয়েস জেনারেট করতে পারি। ক্যাপকাট দিয়ে আপনি যদি চান ভয়েস জেনারেট করবেন তাহলে আমার একটি ভিডিও ক্রিয়েট করা আছে, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটা দেখে ক্রিয়েট করে নিতে পারেন। কিন্তু একটি প্রবলেম হলো ক্যাপকাটে কিন্তু আপনি বাংলা অপশনটা পাচ্ছেন না, কিন্তু 11 ল্যাবসে কিন্তু আপনি বাংলা অপশনটা পেয়ে যাচ্ছেন। আবার ট্রেন্ডিং ভয়েস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি এখন ব্যবহার করবো 11 ল্যাবস। চলুন কিভাবে ভয়েসটা জেনারেট করি সেই প্রসেসটা দেখাই। তার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে বা গুগলে। আসার পর সার্চে এসে আমরা লিখবো হলো 11 ল্যাবস। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর এখান থেকে সার্চে টাচ করব। তারপর 11 ল্যাবসের যে ওয়েবসাইটটা আছে এটা চলে আসবে, এখান থেকে টাচ করব এখানে। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বিল নামে একটা অপশন আছে এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা টাচ করব হলো এই যে টেক্সটের এই অপশনটাতে। এরপর আমাদের যেই গল্পটা আছে সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমরা প্লে নামে একটি অপশন আছে এখানে টাচ করব। তাহলে দিতে পারবেন আমাদের যে ভয়েসটা আছে সেটা কিন্তু জেনারেট হচ্ছে। এখন এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে টাচ করব। তাহলেই কিন্তু এই ভয়েসটা ডাউনলোড করা হয়ে যাবে। এরপর সিম্পলভাবে আমরা যে কোনো এডিটিং অ্যাপে চলে যাব। আমি চলে যাচ্ছি ক্যাপকাটে আসার পর নিউ প্রজেক্টে টাচ করব এবং আমি আমার যেই ভিডিওগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে সিরিয়াল বাই সিরিয়াল এডিট করে নিব। আর ক্যাপকাটে কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও ক্রিয়েট করা আছে, আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি এখন এখান থেকে এডিট করে নিচ্ছি। এই যে সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে আমি বসিয়ে দেওয়ার পর এখান থেকে টাচ করবো অ্যাড অডিও এখানে। এরপর সাউন্ডে টাচ করব। তারপর ফাইলে টাচ করে আমার ফাইল থেকে 11 ল্যাবসের যে টেক্সট টু ভয়েসটা আছে সেটা এখান থেকে অ্যাড করে দিব প্লাসে টাচ করে। এখন যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন আমি অ্যাডজাস্ট করে নেব একটু পর। আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটি আলসহান সারাদিন পানিতে ভেসে থাকে, খাই এবান ঘুমাই, কিন্তু একটি চালাক মাছ একটি চট জাল তৈরি। এই যে আমার কিন্তু এখানে ভয়েসটা চলে আসছে, ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে আমি কিন্তু এডিট করে ফেলেছি, কিন্তু আমি কিন্তু এত ভালোভাবে এডিট করিনি, যার জন্য আর একটু প্রফেশনাল একটু টাইম দিয়ে করলে কিন্তু আরো বেটার হতো। আমি যদি এখন প্লে করে দিই তাও কিন্তু খারাপ হয়নি, প্লে করে দিচ্ছি। একটি আলসহান সারাদিন পানিতে ভেসে থাকে, খাই এবান ঘুমাই, কিন্তু একটি চালাক মাছ একটি চট জাল তৈরি করে এবান মাছ ধরতে শুরু করে, হাসতি দেখে হেসে ওঠে। একদিন अंधीते खादियर अभाव देखा दे, हंसती ना খেয়ে দুর্বল হয়ে পড়ে।
আর মাছটি তার চোখ এখান থেকে যদি আপনারা একটু ভালোভাবে এডিট করেন, যেমন পানির যে ফোঁটাটা আছে সেটা একটা সাউন্ড ইফেক্ট বসালেন ইত্যাদি, আপনারা যদি একটু প্রফেশনালভাবে এডিটটা করেন। আর এখানে ভয়েসটা কিন্তু এআই ভয়েস লাগছে, এখানে যদি আপনারা নিজেরা ভয়েস দিতে পারেন তাহলে কিন্তু একটু ভালো হয়, একটু বেটার হয়। এখানে কিন্তু একটু প্রফেশনাল লাগবে। এখন এটা সেভ করার জন্য রেশিওটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা এক্সপোর্টে টাচ করলেই কিন্তু সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে তাদের মধ্যে এই ধরনের ভিডিও জেনারেট করে আপলোড করে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না।